রাস্তা ভাঙার কারণে জনগণের চলাচলের দুর্ভোগের শেষ নেই। নোয়াখালী থেকে মোজাহির ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। নোয়াখালীর সবচেয়ে বৃহত্তর একটি উপজেলা বেগমগঞ্জ। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে এই উপজেলা বেশ গুরুত্বপূর্ণ। তবে রাজধানীর এত নিকটবর্তী উপজেলা হওয়া সত্ত্বেও এই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অনেক রাস্তা এখনও পড়ে আছে বেহাল অবস্থায়। এমনই একটি এলাকা হচ্ছে বেগমগঞ্জ উপজেলাধীন ৫ নং ছয়ানী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম ছয়ানী বাজারের প্রধান সড়ক থেকে দাসবাড়ি সামনে দিয়ে যাওয়া মহতাপুর পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার পথ রাস্তার বেহাল অবস্থা। এছাড়া ওই এলাকার আশেপাশের সব রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছে স্থানীয় মতে প্রায় ৩০ বছর আগেই। ফলে ছয়ানী ইউনিয়নের বাজার করতে আসা মানুষ, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ও সাধারণ পথচারীরা প্রতি মুহূর্তে চলাচলের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা, কেউ রাস্তা দিয়ে চলাচলের সময় পা পিছলে পড়ে যাচ্ছে কাদা মাটিতে। ভাঙা রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে চালকরা। অন্যদিকে রাস্তাগুলো সংস্কার করে চলাচলের উপযুক্ত করার অনুরোধ জানাচ্ছেন এলাকাবাসী। সড়ক আসলে আমার মনে হয় আমাদের বেগমগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত একটা সড়ক। যে সড়কের ভোগান্তি আমরা বিগত ৩০ বছর যাবৎ আমার এলাকাবাসী অত্যন্ত কষ্ট করে চলাচল করতেছে, যার প্রমাণ আপনারা তো আজকে নিজেরাই দেখছেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা যখন আমাদের একজন রোগী মুমূর্ষু অবস্থা, ওই মুহূর্তেও কিন্তু আমরা একটা গাড়ি, যত টাকার কোনো প্রশ্ন না, টাকার বিনিময়ে আমরা কোনো গাড়ি পাই না। যখন একজন মা বোনের ডেলিভারি কোনো কেস হয়, এমনও হচ্ছে যে পথে যাওয়ার পরে ডেলিভারি হয়ে গেছে, কিন্তু আমরা মাঝদি পর্যন্ত সড়কের কারণে গাড়ির অভাবে আমরা পৌঁছাইতে পারতেছি না। আপনারা আসছেন, আমরা অত্যন্ত খুশি। যাই হোক, আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের ৩০ বছরের এই এলাকাবাসীর প্রাণের দাবি এই রাস্তাটুকু, আমাদের আর চা পাওয়ার কিছুই নেই। ছেলেমেয়েরা এখানে আসলে আমাদের অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের ছেলেমেয়েরা লেখাপড়া করে, কিন্তু যাতায়াতের অবস্থা, এই যে বিগত ৪-৫ দিন খুবই বর্ষা, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না, একমাত্র যাতায়াতের কারণে গাড়ি পাইতেছে না। অনেক ভোগান্তি আমরা বর্তমানে সহ্য করতেছি। সত্য কথা বলতে অবাক লাগে, আমরা একটা প্যান্ট শার্টকে একটা পলিথিনের মধ্যে আমরা নিয়ে পাকা রাস্তায় উঠে পা দ্রুত করে তারপরে প্যান্ট পরে মাইল দিয়ে বিভিন্ন অফিস আদালতে আমাদের যেতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটুকু আবেদন যে ভবানী জীবনপুর নবদাস বাড়ি থেকে শুরু করে এই নইমুদ্দিন পাটোয়ারি বাড়ির সামনে দিয়ে কচুয়া মার্কেট পর্যন্ত যে রাস্তাগুলি আসলে চলাচলের জন্য অত্যন্ত অনুপযোগী, এই রাস্তাটুকু অন্তত আমাদেরকে যদি, আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি, সবার প্রাণের দাবি, এই রাস্তাটাই যদি আমাদের করা হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমাদের গ্রামের নাম ভবানী জীবনপুর, ইউনিয়নের নাম ৫ নম্বর ছয়ানী, ওয়ার্ড নম্বর ৩। এই রাস্তাটা হইল উত্তরের দাসবাড়ি হইতে ভবানী জীবনপুর পাটোয়ারি বাড়ি দরজা দিয়া কচুয়া মার্কেট পর্যন্ত প্রায় ৩০ বছর। এই প্রজেক্ট নুরুল হক মিয়া প্রজেক্ট করে দেওয়ার পরে যে উদ্যোগতি আমাদের ভাগ্যের পরিবর্তন নেই। প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এই সড়কটা অতি সত্বর আমরা যেন পাকা সংস্কার করে দিই। আমার নাম হচ্ছে আব্দুল রশিদ মেম্বার। সড়কটার জন্য আমার এমপি সাহেবের কাছে বহুদিন ঘুরছি, বহুদিন বার গেছি। এই সড়কটা আমার মসজিদের 2 সাইডের লোকজন আইতে হয় সড়ক গেছি, কথা বুঝলি, দক্ষিণের মানুষ, উত্তরের মানুষ, পশ্চিমের মানুষ, চারিদিকের মানুষ এগিয়ে। কিন্তু এখন এরকম হয়েছে, এই ব্রিজের গোড়াচন ধরে একবার নিত্যানন্দপুর পর্যন্ত এই 2 মাইল জায়গা। রাস্তায় মানুষের চলাচল পথের যে বেহাল অবস্থা সে বিষয়ে জানতে চাইলে ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ আতাউর রহমান কালামুনসি বলেন, এই সড়কটা দীর্ঘদিন হইতে মানুষের কষ্ট হইতেছে, তা বুঝিনি। বর্ষাকাল আইলে একটা লোক অসুস্থ হইলে গাড়ি ঘোড়া লই যাইব। আমার পরিবারটা অসুস্থ হয়েছে, আর ঠেলা আনিত করি তো হলোর উপরে নিতে ইয়ার চুড়েছি। আর এই পরিস্থিতি, রোডটার এই অবস্থা। আমরা আমি আসি 2.5 বছর শেষ, ইয়ার আগেও আমরা খুব চেষ্টা করছি, রোডটা হইতেছে না। কারণ এই 2.5 বছরের ভিতরে আসলে খুব আশা ভরসা জনগণে আর উপরে সন্তুষ্ট হই
আমার যথেষ্ট রকম সহায়তা করছে, অথবা কেউ বিনা স্বার্থে আর ভোট করছে। কিন্তু এই রাস্তার উদ্দেশ্যে কইছে যে এই লোক আইলে ইনশাল্লাহ আঙুর রাস্তা হইব। এই আচার আচরণের পাশাপাশি চেয়ারম্যান মেম্বার সহ আঙুর সমন্বয় করি আঙুর রাস্তাটা করি। এই আলোকে আসলে সবাই উদ্যোগে চেয়ারম্যানের হইসা খানো আর হইসা খানো উদ্যোগ নিয়ে ভোট দিছি আঙুর দুজন। কিন্তু আমি আসলে যথেষ্ট রকম আমরা এই যে দীর্ঘদিন থেকে খুব চেষ্টা করতেছি। এমপির বাসা তো আমি গেছি, চেয়ারম্যান সাহেবও গেছি, কিন্তু আমরা আমাদের কোনো ক্লিয়ার রাস্তা হাইতেছি না, কথা বুঝিনি। আবার এমপি সাহেব বেরগা বড়োর সরাসরি রোডে দিয়ে আসছে, সবাই লগে ওয়াদা দিছে যাক যে রাস্তাটা ওই যাইব। তো ওদের মধ্যে এই ফৌজিয়াস আমি খেয়াল করছি 7-10 জন মানুষ আমরা আবার এমপি সাহেবের কাছে আই আঙ্গর রাস্তাটা অন্তত যেন ইয়ে করে দেয়, অন্তত এই আপনার এদিকে রাস্তার যে বেহাল অবস্থা, এই রাস্তা দিয়ে গ্রামের কোনো রোগী জরুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এতে জনগণ খুবই ক্ষিপ্ত চেয়ারম্যানের ওপরে, ফলে এলাকার বাজারগুলোতে সমালোচনা করে থাকে। এছাড়া এলাকাবাসী নিজ অর্থ দিয়ে এই রাস্তাটি কয়েকবার মেরামত করে থাকেন। কয়েকদিন ঠিকমতো মানুষ চলাচল করার পর আবারও রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হয়। রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। কেন রাস্তার মেরামত হচ্ছে না সে বিষয়ে কথা হয় 5 নং ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওহিদুজ্জামানের সাথে। এই সময় তিনি বলেন, জি কত সময় অপেক্ষা করতে হয়। এখন মানুষের তো মানে সমস্যা হয়, মানুষ তার শহরে বেশি সমস্যা বলে। অনেক আমার এই রাস্তাটা 500 দিতে আছে, এটা এই বছর এই রাস্তাটা হবে, এটা আমি বলতে পারি না। এটা কি চেয়ারম্যান সাহেব, এটা কি এলজিডির আন্ডারে না? এটা এলজিডি জেএমবি ফোর একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা অনুমোদিত না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি আপনি কি স্ক্রিন কি জমা দিয়েছেন নাকি এখন দেন নাই? আমার রাস্তাটা অনুমোদিত, এখন তারা রাস্তাটার মাপে স্টিমের টাকা পাঠাবে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে ওই জরিপটা শুধু টাকা পাঠিয়ে দিবে, তারপরে বাজেট হবে। হ্যাঁ, এটা এগুলির টাকা আছে, জি রাস্তাটা অনুমোদন, এটা জেএমবি ফোর একটা প্রজেক্ট আছে 200 কোটি টাকা। জি। ওই প্রজেক্টে আমার ইউনিয়নে 16টা রাস্তা অনুমোদিত আছে। ও আচ্ছা এই আচ্ছা, ব্যাগের মধ্যে আর কোথাও এত রাস্তা কোনো ইউনিয়নে হয়নি। জি জি জি। 16টা রাস্তা অনুমোদন, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি চাপ। যাক, তাহলে তো আপনার মোটামুটি খুশির সংবাদ আপনার কাছ থেকে শুনলাম যে তাহলে ওই এগুলি মানুষের জনগণে এগুলি বোঝানো সম্ভব না। না, সেটা তো বুঝছি। কথা করেন, হ্যাঁ। আমরা জনসেবা করি, আমাদের কাছে এরকম হাজারো মানুষ আছে, আমরা একটা রাস্তার জন্য কত কষ্ট করি, কত রকমের, কিন্তু তারা মনে করে যে এটা চেয়ারম্যান মেম্বার খাইলেই হয়ে যায়, খাইলে লগে লগে হয় না। জি সময় দিচ্ছে না। আমি আমার 2.5 বছর দিতে আমি এই রাস্তার পিছনে আমার অনেক 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 সময় আমি আমি ব্যয় করছি, কথা হচ্ছে জি সেটা ফল পাইছি। এখন আমি চেয়ারম্যান ধরে নাই, কালকে আমি চেয়ারম্যান নাই, জি রাস্তাইটা হবে, জি রাস্তাইটা হবে, জি ইনশাল্লাহ। ঠিক আছে। জি হ্যাঁ, এটা আমার ফার্স্ট প্রায়োরিটিতে আছে, তাহলে আপনারা যেভাবে খরচ করেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।